হয় সবার মনের মতন হওয়া অতটা সহজ নয়। যেই মানুষটা তোমাকে পছন্দ করে না, তুমি তার জন্য হাজার ভালো করলেও সে তার মধ্যে দোষ খুঁজে বেড়াবে। আর যে তোমাকে পছন্দ করে, ভালোবাসে আর সম্মান করে, তোমার হাজারটা ভুলের মধ্যেও সে ভালো গুণগুলা খুঁজে বের করবে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো শুক্রবার, ঘড়িতে এখন বাজে 10টা। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। একটা কথা জানো তো, যখন যেই কাজটা করবে সেটা মন দিয়ে করা উচিত। যদি মন দিয়ে নাই করো তাহলে কাজটা করারই কোনো দরকার নেই। কারণ কোনো কাজে সফল হতে গেলে সেখানে আমাদের মনোযোগ দেওয়া ভীষণ জরুরি। আমি যেহেতু ভেবেছি আমি ভিডিও বানাবো, এই জন্য ভিডিওর প্রতি যতটা পারি আমি নিজের মনোযোগ দিই। একটা না মাঝে মাঝে ভুল হয়ে যায়, সেটা হলো ভিডিও দেওয়ার টাইমিং। মানে অনেকগুলো চ্যানেলে আমি আলাদা আলাদা সময়ে ভিডিও দিই, মাঝে মাঝে না গোলমাল হয়ে যায়। আজকে কি করেছি, একটা কাগজের মধ্যে লিখে নিয়েছি সকালে কোন ভিডিও দিব, দুপুরে কোনটা দিব আর রাতে কোনটা দিব। সেটা খাটের পাশে রেখে দিয়েছি, যখনই ভুলে যাব সেটা দেখে আবার মনে করে নিব। সকাল 10টায় কমেডি ভিডিও বানানো শুরু করেছিলাম। ভিডিও শেষ হতে হতে প্রায় 1:30টার মতন বেজে গিয়েছিল। সকালে ঘর মোছা হয়নি, আরও অনেক কাজই বাকি ছিল টুকিটাকি। তো প্রথমে কি করলাম, ঘরটা ঝাড়ু দিয়ে আগে ঘরটা মুছে নিচ্ছি। হাজব্যান্ড আসবে দুপুর 2টার দিকে খাওয়া দাওয়া করার জন্য, তার আগেই আমাকে স্নান করতে হবে, গোপাল সেবা দিতে হবে, এত কিছু করার বাকি। আসলে কি বলো তো, আমাকে তো একা হাতে সব কিছু করতে হয়। শাশুড়ি মা কাজে যায়, সকালে যতটা পারে কাজকর্ম করে দিয়ে যায় আমার, কিন্তু সারাদিনে তো আরও অনেক কাজ থাকে। দেখো, কাজের কিন্তু কোনো শেষ নেই, যত কাজ করবে ততই কাজ বাড়বে। আমি তো কদিন ধরে রান্নাঘরটা ভালো মতো করে গোছাচ্ছিই না। দেখবো কালকে যদি সময় পাই তাহলে রান্নাঘরটাকে একটু ভালো মতো করে গোছাতে হবে। আমার ভাসুর রয়েছে, এখনও পর্যন্ত ভাসুর মানে দাদার তো বিয়ে হয়নি, সামনের মাসে বিয়ে হবে। তখন যদি আমার হাতে মানে কাজের ক্ষেত্রে একটু সুবিধা হতে পারে, তখন দুজন মিলে কাজ করলে অনেকটা কাজ এগিয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। কালকের ভিডিওতে নাফিসা সুলতানা বলেছ, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু। ধন্যবাদ নাফিসা সুলতানা, তোমার মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে জানো। টুকাই মেঘা অ্যাকাউন্ট থেকে বলেছ, তোমার ভিডিও খুব সুন্দর লাগলো বোন, আরও এগিয়ে যাও। আমার নাম মেঘা, আমি হাওড়া থেকেই তোমার ভিডিও দেখলাম। ধন্যবাদ মেঘা দিদিভাই, এভাবেই আমাকে অনেক ভালোবাসা দিও, যাতে অনেকটা পথ তোমাদের আশীর্বাদে এগিয়ে যেতে পারি। কাকলি কুন্ডু বলেছ, দিদি তুমি অনেক সুন্দর দেখতে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার ভিডিও দেখতে আমি খুব 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 পছন্দ করি। অনেক অনেক ধন্যবাদ, এভাবেই ভালোবাসা দিও, তোমাদের এই ভালোবাসার জন্যই আমি কিন্তু এই ভিডিওগুলো বানিয়ে থাকি। সোনালী বিশ্বাস বলেছ, দিদি ভাই আমার বাড়ি নদিয়া, তোমার কমেডি ভিডিও চ্যানেলের নাম কি? আমার কমেডি চ্যানেলের নাম হলো বং দিয়া। এইদিকে আমি কিন্তু বড়া বানিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড ফোন করেছিল, বললো 5 মিনিটের মধ্যেই বাড়িতে চলে আসবে। সেই জন্য আমি কি করেছি, সকালে না সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, এখন শুধু বড়াটা ভাজা করে নিচ্ছি। সকালে তো খাওয়া দাওয়া করেছিলাম, তখন 2-3টা বড়া ভাজা হয়েছিল, এখন বাকি বড়াগুলো ভাজছি। বাকি বড়া বলতে এই শাক দিয়ে না বড়াটা বানানো আর কি। কী শাক আমার না একদম নামটা মনে নেই, হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, সেও নামটা ভুলে গেছে, আমিও নামটা ভুলে গিয়েছি। 3টা বড়া হয়েছিল সেই শাকটা দিয়ে। আর এখানে ভাবলাম আরও কিছু বড়া এক্সট্রা করে বানাই, এজন্য পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর বেসন দিয়ে ভালো মতো করে মাখা করে নেব। পেঁয়াজের বড়ার থেকে না ধনেপাতার বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। ধনেপাতার যে একটা সেন্ট হয় না, কিন্তু এখন যে ধনেপাতাগুলো আসছে সেগুলোর না দাম অনেক বেশি, এই জন্য আমার শ্বশুরমশাই এখন আর কি ধনেপাতা আনে না। যেহেতু শাকের ব্যবসা করেন, আমাদের বাড়িতে প্রত্যেক দিন শাক কোনো না কোনোভাবে হয়। এ ধরো শাকের ভাজা বা কোনো চচ্চড়ি বা বড়া এরকম। আর কদিন আগে তো যখন শীতকাল ছিল, প্রত্যেক দিনে আমাদের বাড়িতে ধনেপাতা বাটা হতো। একসময় খেতে খেতে যে মনে হচ্ছিলো পেটের ভেতরে যেন ধনেপাতার গাছ হয়ে যাবে। আজকে সকালে রান্না করেছিলাম আলু কুয়াশের তরকারি আর লাউ পাতা সর্ষে দিয়ে একটা চচ্চড়ি। সব কিছু খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি জানো তো, যখন আমার প্রথম বিয়ে হয়েছিল আমি একদমই রান্না করতে পারতাম না, এখনও তেমন একটা রান্না করতে পারি না। ওই আর কি খেয়ে থাকা যায় এমন টাইপের রান্না শিখেছি। যেহেতু আমি আগে একদমই রান্নাবাড়ি করতাম না,
হঠাৎ যদি রুটি বেলতাম বা কোনো ম্যাগি ট্যাগি সিদ্ধ করতাম সেসবই আর কি। কালকে রাত্রে আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাদের ঘরে জানলা আর দরজাগুলো না জং ধরে গিয়েছে, এই জন্য আজকে দুপুরে যখন খেতে এসেছিল তখন এই পাইমারটা কিনে এনেছে। এই দুটো মিলে দাম নিয়েছিল 200 টাকার মতন। লোহার জানলা দরজা অনেক দিন পর্যন্ত ঠিক টিকে যায়, কিন্তু এর মধ্যে একবার জং ধরে গেলে না সেগুলো আর বেশি দিন ভালো থাকে না। এই জন্যই আর কি আজকে কিনে আনলো। আগেরবার যখন পাইমার করা হয়েছিল তার প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর পরে এমন জং ধরেছে আর কদিন গেলে যেন সব কিছু একবারে খারাপ হয়ে যাবে। এত কষ্ট করে বানানো জিনিসগুলো যদি এত তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তাহলে তো ভীষণ খারাপ লাগে। তো দেখা যাক কোন কালার করব, এখনও পর্যন্ত সেটা ঠিক করা হয়নি। পাইমারটা করা হবে, তারপরে আমরা ঠিক করব কোন কালার করব জানালা এবং দরজার মধ্যে। তোমাদের যদি কোনো কালার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আমি না বুঝতে পারছি না কোন রঙটা করা উচিত আমাদের। সকাল 6টায় ঘুম থেকে উঠেছিলাম, তারপর থেকে যে কাজ করা শুরু করেছি এখনও পর্যন্ত সেই কাজগুলো করা শেষ হলো না। সকালে উঠে রান্নাবাড়ি করা, তারপর সেই বাসনগুলো ধোয়া, কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছিলাম। তারপর তো দেখতেই পারলে একের পর এক কাজ করে যাচ্ছি। তার মাঝে আমার বেশিরভাগ সময়টা কমেডি ভিডিও বানাতেই চলে যায়। সেসব করার পরে এডিটিং করার থাকে, সেসব এখনও করিনি, বিকেলের দিকে করব। এই যে এখন তো বিকেল হয়ে গেছে, রান্না করব সেই জলটাও আমি ভরে রেখে দিয়েছি। সব বাসন ধোয়া হয়ে গেল, কাপড় চোপড় তো দুপুরেই উঠিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটু রেস্ট করব ভাবছি, কারণ দেখো কাজ করতে হবে, ভিডিও করতে হবে, তার মাঝে কিন্তু একটু রেস্টও নিতে হবে, না হলে পরের দিনের কাজগুলো তো করতে পারবো না। শরীরে তো একটু এনার্জিও রাখতে হবে। 2 দিন ধরে আমাদের এখানে কিন্তু বেশ ভালোই গরম পড়ছে। আমাদের যেহেতু সিলিং ফ্যানটা খারাপ হয়ে গিয়েছে এই জন্য টেবিল ফ্যানটা চালাতে হয়। টেবিল ফ্যানের পাওয়ারটা আবার বেশি, এই জন্য ব্ল্যাঙ্কেটটা আমরা এখনও পর্যন্ত ব্যবহার করছি। আমি কিন্তু ঘুমিয়েছিলাম 4:30টায়, ঘুম ভেঙে দেখি প্রায় 5:30 বেজে গেছে। এখন তো সন্ধ্যা হয় 6টার দিকে, 5:30 বেজেছে কিন্তু বাইরে এখনও পর্যন্ত আলো রয়েছে। ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ ঘরটা যদি এলোমেলো থাকে সেভাবে তার সন্ধ্যাবাতি দেওয়া যায় না। আর ঘরের পুতুলটাকেও না পায়ের উপর পা তুলে দিলাম, তাহলে দেখতে খুব স্টাইলিশ মনে হবে তার জন্য। আবার দেখি এদিকে যে ফুলটা আছে তার একটা ফুল খুলে গিয়েছে, সেটাকে আবার সুন্দর করে লাগিয়ে নিলাম। তখনই নজরে এলো ফুলগুলোর যে পাতা আছে সেগুলোর মধ্যে অনেক ধুলা পড়ে গিয়েছে। এখন না হাতে একদমই সময় নেই, অনেক তাড়া রয়েছে, তাই ভাবলাম এই সকল কাজ কালকে সকালে উঠে করে নেব। তারপর যেহেতু কালকে পাইমার আনা হয়েছে, জানলা দরজাগুলো কালকে একটু ভালো মতো করে পরিষ্কার করে নেব যাতে পাইমারটা করা যায়। সন্ধ্যাবাতি দেওয়ার জন্য হাত পা ধুয়ে আগে কাপড়টা ছেড়ে নিলাম, যেহেতু ওই কাপড়ে আমি ভাত খেয়েছিলাম, সেটা পরে তার সন্ধ্যাবাতি দেওয়া যায় না। অন্য ধোয়া একটা জামা পরে নিয়েছি, এটা পরে শুধু এখন সন্ধ্যাবাতি দিব। আর রান্না করার সময় আগে যে নাইটিটা পরেছিলাম সেটাই পরে নেব, কারণ বারবার তো আর কাপড় পাল্টানো যায় না, এতগুলো কাপড় ধোয়া তো অসম্ভব। আজকে সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যে 6টা পর্যন্ত আমার সকল কাজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। এখন তুলসী তলায় সন্ধ্যাবাতি দেওয়ার পর আমি চলে যাব গোপাল ঠাকুরের শয়ন দিতে, তারপর আবার রাতের রান্নাবাড়িও করার আছে। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন আসি, দেখা হবে পরের ভিডিওতে।